আগুনে ঘর বাড়ি জ্বালিয়ে গেছে, তার মধ্যে পবিত্র আল কোরআন অমীয় বাণী সংরক্ষিত অবস্থায় রয়েছে। আগুনে সব পুড়লেও অক্ষত কোরআন শরীফ। নাটোরের নলডাঙ্গায় আগুনে 4টি টিন শেড ঘর পুড়লেও অক্ষত অবস্থায় রয়েছে কোরআন শরীফ। এ নিয়ে অনেকের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। ঘরের টিন থেকে শুরু করে আসবাবপত্র পুড়ে প্রায় 3 থেকে 4 লক্ষ টাকার ক্ষতি হয় পরিবারটির। সব কিছু পুড়ে গেলেও কোরআন শরীফের একটি অক্ষরও পড়েনি। গত বৃহস্পতিবার উপজেলার বুড়িরভাগ বিলপাড়ায় রাতে আগুনে বসত বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর কোরআন শরীফটি অক্ষত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। আমি নিজে 4টে বাড়ি পোড়া দেখলাম এবং আল্লাহর মহান পবিত্র গ্রন্থ কোরআন শরীফ অক্ষত অবস্থায় ছিল। পরে কোরআন শরীফটি সংরক্ষণে রেখেছেন বাড়ির বাসিন্দারা। বাড়ির বাসিন্দা মনির হোসেন, কোরআন ছিল আমার ওয়াইফের এবং আমার ছোট ভাইয়ের ওয়াইফ এবং আমার আম্মুর 3টা কোরআন ছিল। 3টা কোরআনই সাইড নষ্ট হয়ে পুড়ে গেছে, কিন্তু আল্লাহর কালাম একটা অক্ষরও নষ্ট হয়নি। মোসাম্মদ ফাতেমা জানান, বাড়ির সবকিছু পুড়ে গেলেও এই কোরআন শরীফের একটি অক্ষর পড়েনি। সবকিছু পুড়ে গেছে, তো পুড়ে যাওয়ার পরে আমার কোরআনটা ভালো আছে। কোরআন শরীফের চতুর্দিকের প্রান্তে সাদা অংশে কিছুটা কালো দাগ হয়েছে। কোরআন শরীফটি এক নজর দেখতে ভিড় করেছেন স্থানীয় লোকজন। প্রত্যক্ষদর্শী লতিফুর রহমান কামরুল ইসলাম বলেন, আগে অনেক শুনেছি, কিন্তু আজ বাস্তবে দেখলাম কোরআন শরীফ আগুনে পড়ে না। আল্লাহ তাআলা তার এই কুদরতি হাত দিয়ে এই পবিত্র গ্রন্থ রক্ষা করেছেন। নলডাঙ্গা থানা মসজিদের ইমাম আবু বকর সিদ্দিক জানান, পুরো ঘর পুড়লেও আল্লাহর অশেষ মেহেরবানিতে কোরআন শরীফ অক্ষত রয়েছে। পবিত্র কোরআন শরীফ স্বয়ং আল্লাহ তাআলা নিরাপদে রাখেন, এটাই বাস্তব। শেষ হয়ে গেছে বাবা, খালি কোরআনটা ভালো আছে। উল্লেখ্য, ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। ফজলে রাব্বি, নাটোর, নলডাঙ্গা, কুমিল্লা ক্রাইম বার্তা।